নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। শ্রী শুভময় দত্তের লেখা থেকে আমি বেশ কদিন যাবৎ পাঠ করছি। তো আমার মাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন যা পাঠ করছিলাম আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। ইহার দ্বারা বোঝা যায় যে ভাগ্যবশতই লোক প্রকৃতিগত সত্ত্ব, রজতম গুণ ও মনোবুদ্ধি অহংকারের আবর্তনে পড়িয়া সংসারে কিং কর্তব্য বিমূঢ় হইয়া ঘুরিতে থাকে। কিন্তু জন্মগত ভাগ্যফল ত্যাগ না হইলে সত্যকে অর্থাৎ শ্রী সত্যনারায়ণকে বা শ্রী ভগবানকে পাইতে পারে না। উপরোক্ত পত্রাংশগুলির বিষয় গভীরভাবে চিন্তা করলে ইহা স্পষ্টই প্রতীয়মান হয় যে জীব ভাগ্যবশে প্রকৃতির বর্ণ বিবর্ণে বিমোহিত হইয়া ভগবানকে ছাড়িয়া জন্ম সময় গ্রহণের যে শক্তির আবর্তে পড়ে তৎ অনুযায়ী ভাগ্যফল সংসারে পাইতে থাকে। ওই ভাগ্যফল ত্যাগ না হইতে অর্থাৎ ধৈর্য আহরণে অকাতরে ভোগদণ্ড গ্রহণ না করিলে ওই জগতের সুখ দুঃখ, শান্তি অশান্তি, ভালো মন্দ ইত্যাদি দ্বন্দ্ব বিভাগ হইতে নিষ্কৃতি পাইয়া পুনরায় শ্রী ভগবানের অংশীভূত হইতে পারে না। সুতরাং জীবের প্রধান সমস্যা এই যে কি উপায়ে কি অবলম্বন করিলে এই মায়াবন্ধন প্রসূত জ্বালা যন্ত্রণা হইতে অব্যাহতি পাইতে পারে। এই সমস্যার নিবারণের জন্য জগতের পূর্বাপর শাস্ত্রগণ তাহাদের নিজ নিজ অভিমত প্রকাশ করিয়া নানা বিধি নিয়মের সৃষ্টি করিয়াছেন। শ্রী শ্রী রামচন্দ্র দেব এই সম্পর্কে কি পন্থা নির্দেশ করিয়াছেন তাহা তিনি এই যাবৎ আমাকে যাহা বুঝাইয়া দিয়াছেন, আমি এখন সেই বিষয়ে আলোচনা করিব। খুব ছোট্ট কথায় বলিতে গেলে তিনি এক সত্যই প্রচার করিয়াছেন। নামই একমাত্র মুক্তি ও ত্রাণের উপায়। অকাতরে পারদ্ধ ভোগ দণ্ড গ্রহণ করাই জীবের কর্ম। তিনি অনন্য মনে নামের সঙ্গ করিতে ও পারদ্ধ প্রাক্তন অদৃষ্ট বরাত বা ভাগ্য যখন যে অবস্থায় ফেলে তাহা সহ্য করিবার জন্য ধৈর্য আহরণ করিতে ও অকর্তা ভাব পোষণ করিতে বলিয়াছেন। নামের সঙ্গ করিতে হইলে উপরোক্ত কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে হইবে, নচেত নিজের চেষ্টায় কিছুই হইবে না। কারণ পারন্ধ বা প্রাক্তন অত্যন্ত শক্তিশালী, সর্বব্যাপ্ত সর্বস্রষ্টা শ্রী ভগবান প্রতি মুহূর্তে জীবের কর্মানুযায়ী ভাগ্যফল স্থির করিয়া যাইতেছেন। কর্মানুযায়ী পূর্ব জন্মার্জিত কর্মফল সৃষ্ট হয়। সুতরাং ইহা অলঙ্ঘনীয়। শ্রী শ্রী ঠাকুর বহুবার বলিয়াছেন এবং লিখিয়াছেন যে দেব, দানব, মানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর আদি কেহই এই ভাগ্যভোগের দণ্ড হইতে মুক্তি পায় না। সুকর্মের দরুন সুফল বা সুখ এবং কুকর্মের দরুন দুঃখ সকলেই ভোগ করতে হয়। তিনি ইহাও অনেক সময় বলিতেন যে অনন্য মনে নাম করিলে অপ্রাপ্ত কিছুই থাকে না। নাম এবং নামই একই। সুতরাং নামের আশ্রয়ে থাকলে জীবের কিছুতেই অমঙ্গল হইতে পারে না। সততই আনন্দই ইহকাল ও পরকালে থাকিতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা একটা কথা লেখকের এই লেখা থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই নাম এবং নামই একই। সুতরাং নামের আশ্রয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর সবসময় নামের আশ্রয়ে থাকতে বলছেন। এই নামই আমাদের সর্বদাই আনন্দ। ইহকাল ও পরকালে আমরা ইহকাল ও পরকাল আনন্দে থাকতে পারবো শুধু এই নামের মধ্যে থাকলে। তো পর থেকে পাঠ করছি। পারন্ধের আলঙ্ঘনীয় শক্তি এবং নামের অসীম শক্তি, এই দুইটি কথা বহুবার তাহার নিকট শুনিয়া একদিন যখন শ্রী শ্রী ঠাকুর আমাদিগকে বুঝাইতেছিলেন যে ভাগ্যং ফলতি সর্বত্র, অর্থাৎ ভাগ্যই সমস্ত বিষয়ের নিয়ন্তা, আমি মনে মনে ভাবিতেছিলাম যে যদি জন্ম সময় হইতে জীবের ভাগ্য ফল
স্থিরীকৃত হইয়া থাকে, আর তাহার কিছুতেই পরিবর্তন না হয়, তাহা হইলে ভগবানের নাম করাতে কি সৎসঙ্গ করাতে লাভ কি? এই চিন্তা বহুদিন যাবৎ আমাকে একটু আলোড়িত করিয়া তুলিয়াছিল। সুতরাং উপরোক্ত উপদেশ দানের দিন আমি বলিয়াই ফেলিয়াছিলাম, ভাগ্যভোগ কি নামেও কাটে না? শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ উত্তর করিলেন, নামে সবই কাটে। এই কথায় আমি যথেষ্ট আশ্বস্ত ও আনন্দ পাইলাম। বেদবাণী পড়িয়াও দেখিলাম যে শ্রী শ্রী ঠাকুর লিখিয়াছেন, নামে গ্রহ বৈগুণ্য কাটে এবং নামের অসাধ্য কিছুই নাই। সাধারণ বুদ্ধিতেও মনে হয় যে যিনি আমাদের ভাগ্য নিয়ন্তা, তাহার আশ্রয়ে বা কোলে থাকিলে কোনো শক্তিই তাহার উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারে না, কারণ ভগবান সকল শক্তিরই স্রষ্টা ও আধার। তাহাকে ভুলিয়া আমরা জগতে নানা প্রকারের লাঞ্ছনা ভোগ করি। তাহার দিকে উন্মুক্ত হইলে তিনি ক্রমশ সমস্ত বন্ধন মুক্ত করিয়া জীবকে পুনঃ তাহার পরিকর করিয়া লন, অর্থাৎ পুনরায় অবিচ্ছিন্ন মাধুর্যময় আনন্দ রসে আপ্লুত করেন। চঞ্চল মনের দ্বারা আকৃষ্ট হইয়া যে সকল কামনা বাসনায় লোককে প্রলুব্ধ করে, তাহা ভগবৎ ভক্তের উপর কোনোই প্রভাব বিস্তার করতে পারে না। ইন্দ্রিয়গ্রাহ্য অতি ক্ষণস্থায়ী অনিত্য সুখ সম্ভোগের লিপ্সা অতি ঘৃণ্য বলিয়া মনে হয়। তখন ক্রমশই জীব শ্রী ভগবানের পবিত্র আকর্ষণে ঊর্ধ্বগতি হইয়া পরিণামে তাহারই পরিকর হয়। সুতরাং ওই নামের বা শ্রী ভগবানের আশ্রয়ে কিভাবে পাওয়া যাইতে পারে, তাহাই পুনঃ পুনঃ চিন্তার বিষয়। তো বন্ধুরা, এখানে যে লেখক বলেছেন যে শ্রী ভগবানের আশ্রয় কিভাবে পুনঃ পাওয়া যায়, সেই চিন্তাই এখন আমাদের কাছে একমাত্র চিন্তা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো বলেইছেন, শুধু নাম, এই নাম করলেই সমস্ত কাটে। তো বন্ধুরা, আমরা আজকে থেকে আবার একটু একটু করে চেষ্টা করব শুধু নামের মধ্যে থাকার, নামকেই সবসময় স্মরণ করার। জানতে অজান্তে শ্রী গুরুদেবের চরণে এই প্রার্থনা করব, ঠাকুর আমাদের পথ দেখাও, আমরা যেন সর্বদাই নাম করতে পারি। তো বন্ধুরা, আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানে বিরাম দিলাম। নমস্কার।